হাঁটা বন্ধ করেন আগে, না হলে বাইরে যত মশা মাছি আছে সব আপনার মুখের ভিতর ঢুকে যাবে, একটাও বাইরে থাকতে পারবে না। আপনি রবিন? তার আগে বলুন আপনি কি? এটা কি আপনার চালা? কথার মাঝখানে কথা বলে কেন? এই আসলেই তুই কথা মাঝখানে কথা বলিস কেন? আমার সাথে কথা বলছে না? জি আমি রবিন, প্লিজ বসুন। গুড। আমার জন্য একটা ব্ল্যাক কফি অর্ডার করেন তো। ওয়েটার একটা ব্ল্যাক কফি প্লিজ। আপনি গোয়েন্দা? জি আমি গোয়েন্দা, তবে শখের বলতে পারেন। লেট মি গিভ ইউ মাই কার্ড। কাজের কথায় আসি। একটা কাজ করতে পারবেন আমার জন্য? অবশ্যই। আগে বলুন তো কি কাজ? এই আপনার চেহারাটা এত কথা বলে কেন কথার মাঝখানে? সেটাই তো, তুই এত কথা বলিস কেন কথার মাঝখানে? আমি তো কথা বলছি ওর সাথে, ওনার সাথে। আচ্ছা শুনেন, আমার একটা বয়ফ্রেন্ড আছে, তার নাম হচ্ছে রোমেল। এখন টেকনিক্যাল কারণে আমি তার সাথে ব্রেকআপ করতে পারছি না। আপনি ব্রেকআপটা করিয়ে দিবেন, পারবেন? অবশ্যই, এটা তো ওয়ান টুর ব্যাপার। কত দিনের মধ্যে ব্রেকআপ করতে চান আমাকে বলেন। যত দ্রুত সম্ভব। ঠিক আছে। আপনাকে এই যে 5,000 টাকা দিচ্ছি অ্যাডভান্স, আর বাকি হোয়াটএভার 5,000 টাকা দিয়ে দিলাম। আর আপনার ফোন নাম্বারে আমি সব ডিটেলস পাঠিয়ে দিব, রুমেলের নাম্বার, রুমেল কোথায় থাকে, কি করে না করে সব কিছু ডিটেল পাঠিয়ে দিব। ওকে? আমার নাম্বার আছে আপনার কাছে? আমি এত ফেমাস? ও সরি। শুনেন, জি। আমার নাম্বার পাওয়ার পরে আমাকে যাতে কেউ ডিস্টার্ব না করে, বেশি ফোন দিবেন না, টেক্সট করবেন। আমি ওকে মানা করে দেবো। গুড। ওকে, কাজটা ঠিক মতো করে ফেলে। সময়ের জন্য থ্যাংক ইউ। আপনার কফি? আমার টাইম নেই, আপনি খেয়ে ফেলেন। কিন্তু আমি তো ব্ল্যাক কফি খাই না। তাহলে আপনার চেলাকে খাওয়ান। বাই। ঠিক আছে, আমি যোগাযোগ করবো। আমি একবার ফোন দিব। ওই হা করে কি দেখোস? এই মেয়ে বারবার আমার চেলা কইলো আর তুই কিছুই করলি না। আরে পচাইছে, কিন্তু তারপর তোকে ব্ল্যাক কফিও তো এনে দিছি, তাই না? তুই খা ব্ল্যাক কফি। আরে খুব মজা। যদিও একটু আগে এই মেয়ের সাথে আমি স্বপ্নে আইসক্রিম খাচ্ছিলাম, আর এখন খাচ্ছি কফি। হোয়াট আ কোইন্সিডেন্স। তোর এই গপ্প আমি 33 বার শুনছি আরো। কেমন লাগতেছে? একটু মুছে দে না আমাকে, নাকটা মুছে দে। আমি মজা দেখাবো। সরি 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 সরি। আরে বুঝছি তো, জানা সরি সরি সরি। 1 ঘন্টা লেট। তুমি তো জানো কি পরিমাণ জ্যাম থাকে, এটা তো তুমি জানো তাই না? এই জন্য সরি, একটু লেট হয়ে গেল। আমি তোমার উপরে রাগ করে থাকতে পারি না, বুঝছো? আই, তুমি তোমার বাবার সাথে কথা বলছো আমাদেরকে নিয়ে? বাবু, সামনে নির্বাচন, বাবাকে কিচ্ছু বলা যাবে না, কিছু বললে পরে আমাকে কেটে ফেলবে, মেরে ফেলবে। শোনো, তুমি যদি তোমার বাবার সাথে কথা বলতে না পারো তাহলে এইভাবে লুকায় লুকায় আমি প্রেম করতে পারবো না। এটা কি কেউ করে? তুমি যদি তোমার বাবার সাথে কথা না বলো তাহলে তোমার সাথে আমার কি বলো এটা, ব্রেকআপ। বাবু, এটা বলে না। তুমি ব্রেকআপ করলে আমি সুইসাইড খাবো। সুইসাইড কি বোতলের মধ্যে থাকে যে তুমি ডক ডক করে গিলে খাই ফেলবা? ও হ্যাঁ, বুঝতে পারছি। সুইসাইড খাওয়ার মরে যাওয়া একই জিনিস। আমি মরে যাবো, মরে যাবো। মরে যাবা? শিওর? Sure. ব্রেকআপ করলে মরে যাবা? বাবু প্লিজ 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 এভাবে বলো না। পাবলিক প্লেসে কেউ হাত ধরে? ও লজ্জার বিষয় না? ও আচ্ছা। কি বলবে মানুষজন? লজ্জা নাই কোনো? সরি 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 সরি, ঠিক আছে। তুমি এ কথা বলো না বাবু, আমি কিন্তু সত্যি মরে যাবো, সত্যি মরে যাবো, প্লিজ। মরে গেলে মরে যাও, তুমি তোমার বাবার সাথে কথা বলো, নাহলে আমি ব্রেকআপ করে ফেলবো। এটা আমার কথা, আমি কিচ্ছু জানি না। বাবু বাবু এভাবে বলে না প্লিজ। এই নির্বাচনের পরে আমি বাবাকে সেটা টান করে বলে দেব আমি তোমাকে বিবাহ করতে চাই। ঠিক মতো ঠেল। কতবার করে কইছি এই ভাঙা বাইকটা এবার পাল্টা। কথা তো হলো না। পাল্টা মেলাবো, আরেকটা কেস পেলেই পাল্টা মেলাবো। আগে যেই কেসটা আছে ওইটা আগে সামলা। হয়ে যাবে। পুরা ডিম হবে। ওই রুমেল বেটারে চেনো? আলু পারে কেমনে? ওই বেটারটা গুন্ডা। ওর বাপ হলো এই মহল্লার একটা বড় বস্তা। একবার যদি এদিক সেদিক হলে একবার ধরে কচু কাটা করে দিবে।
পাঁচকে সামলাইতে পারো না। কি 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 খবর? ভালো, আপনি কেমন আছেন? আমি তো আপনার খবর জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করছি কাজের কি খবর। ও, কাজের খবর ভালোই। আমরা কাজে অলরেডি হাত দিয়ে ফেলেছি, এখন শুধু কাজ শুরু করার পালা। গ্রেট গ্রেট গ্রেট, ভালো। ঠিকঠাক মতন করেন তো। তো ভেঙে গেছে। চুপ কর, হেডলাইট ভেঙে গেছে, এটা বলার সময় হয়েছে এখন। হেডলাইট এটা আপনার ভাই? এটা আমার, জি মানে এটা আমারই গাড়ি। গাড়ি বলছেন কেন? এটা তো বাইক। ওই আর কি, যাদের বাইক আছে তারা বাইককে গাড়িই বলে। ও আচ্ছা, এই তো আপনার গাড়ি নামের বাইকটা কি মানে চলে ঠিকঠাক মতো? আসলে এটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমার দাদা মারা যাবার পর পেয়েছে আমার বাবা, আমার বাবার পর আমার মেজো চাচা, আমার মেজো চাচার পর আমার ছোট চাচা, আমার ছোট চাচা একটা ছেলে ছিল, সে পাওয়ার পর তারপর আমার ভাগ্যে জুটেছে। আমার পরে তো আমার সন্তান পেতে পারে। ভেরি ফানি, মানে বংশ পরম্পরায় পেয়েছেন। অসম জিনিসটা, গ্রেট, খুব ফানি, খুব বাট আমার কাজটা সিরিয়াস হয়ে ঠিকঠাক মতো করতে হবে। কোনো রকম টাল্টি ফাল্টি আমি চাই না, চান না? ওকে? হেডলাইট ভাঙছে, এটা কি পরে বলা যায় না? তো বলবো না, বাইকটা ভাঙলো। চুপ কর, ঠেল জোরে ঠেল। আর কত? মন আমার দেহ গরি, মন আমার দেহ গরি, সন্ধান করি বানাই আছে কোন মিস্তরি। মন আমার দেহ গরি, হায়রে মাটির একখান পেজ বানাইয়া মেশিন দিছে তার ভিতর। রঙের বার্নিশ করা দেখতে গরি কি সুন্দর। এই থাম। টেপো না, টেপো আমার গার্লফ্রেন্ডের সামনে যাইয়া হর্ন টেপো না। তোমার কল যাই তো সাহস কম না? এলাকার সবাই জানে, তুই জানিস না? আরে তোরা কি করো? তোরা থাকতে আমার গার্লফ্রেন্ডের সামনে যায় টেপে, তোরা কি করো? হ্যাঁ, খাওয়া শালা গাল খাওয়া। আল্লাহ জানে কি হবে। আমি না, মাথা আমার ঠিকঠাক মতো কাজই করে না। দুইটা গোয়েন্দাকে আমি অ্যাপয়েন্ট করেছি, মানে দুইটাই গাধা। আমার বুঝতে পারছি না আসলে আমি কি বিপদ ডেকে আনছি। উফ, আমি না আর নিতে পারছি না, কি হবে যে কি হবে। আমি না তোর এই পুরো আইডিয়াটারই বিপক্ষে। তুই কেন শুরুতেই রুমেলকে রিজেক্ট করে দিসনি? আমি তো ট্রাই করেছি, কিন্তু সে মানে এমন অবস্থা ছিল, যদি আমি না করে দিতাম তাহলে সে আমাকে প্রচুর ডিস্টার্ব করতো। তাই আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, আমি একটু অ্যাক্টিং করি, বুঝিয়ে শুনিয়ে মানে কিছু একটা করে আস্তে করে ছেড়ে দেবো, মানে সব বুঝিয়ে বলে দিব। কিন্তু কোত্থেকে কি একেবারে সুপার গ্লুর মতো যে আমার পিছনে লেগেছে, আর ছাড়ার কোনো নামগন্ধ নাই। তুই ওকে এখন ডাম্প করে দে। আমি তো চেষ্টা করি, যে এভরিডে চেষ্টা করি ওকে ডাম্প করার, কিন্তু কিভাবে পসিবল? যখনই আমি বলি যে না আজকে তোমার সাথে আমার ব্রেকআপ, এই কারণে ব্রেকআপ, সাথে সাথে জ্ঞান জ্ঞান করে শুরু করে আমি সুইসাইড খাবো। আরে সুইসাইড কি যে বিপদ আমার মাথার মধ্যে একটা পড়ছে, আমি বুঝতেছি না। এখন এই গোয়েন্দা দুটো যদি কোনো কারণ বের করতে পারে, তাহলে অ্যাটলিস্ট ওই কারণ দেখিয়ে ফাপড় টাপড় নিয়ে আমি ব্রেকআপটা করতে পারি, আদারওয়াইজ আই ডোন্ট নো। দেখ কি হয়, আবার নতুন করে বিপদ যাতে ডেকে না নিয়ে আসে। তবে এবার কি জানিস, যদি কিছু না হয়, হয় রুবেল মরবে, না হলে গোয়েন্দা দুটা মরবে, কেউ না কেউ সুইসাইড খাবে।
সুসাইড খাবে মানে ওই মরবে আর কি, মরবে। তুই কফি খা, কফি খা। বাসা ডাকার কোনো দরকার ছিল? এই তুই এত কথা বলছিস কেন? ওস্তাদ আমি না তুই। চেনে আমার ওস্তাদ। আর শোন, ও যদি আবার আমারে তোর চেলা বলে তাহলে কিন্তু আমি রুবেলের সব বলে দেবো। কি বলবি তুই রুমের? বলবো তুই কি কন্ট্যাক্ট নিছিস। তুই না মানে এই বেল বাজছে, দরজা খুল, ভদ্র ব্যবহার করবি। ও আমাদের ক্লায়েন্ট। মনে রাখিস। ওয়েলকাম ওয়েলকাম, প্লিজ বসুন। এটা আপনার অফিস না বাসা কি? এটা আমার এদিকটা অফিস, ওদিকটা বাসা। প্লিজ হ্যাভ আ সিট। এত জায়গা থাকলে এখানে কেন রাখছেন? বাইরে প্রচন্ড রিস্ক। কিসের রিস্ক? আচ্ছা, আপনি আগে কেন বলেননি আপনার ওই বয়ফ্রেন্ড একটা গুন্ডা? আরে আপনার ছেলেটা এত কথা কেন বলে মাঝখান দিয়ে? ঠিকই তো সাজিদ, তুই এত কথা বলিস কেন? যা চা বানিয়ে নিয়ে আয়। সমস্যা কি, ভয় পাচ্ছেন আপনারা? ভয় পাবো কেন? তবে সাবধানের মান নেই। ভালো। কাজ কিছু এগিয়েছে? কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে মানে ফাইজলামি করছেন আমার সাথে? হয়ে গেছে মানে হয়ে যাবে। রুমেল মিয়াকে আমরা হাতে নাতে ধরেছি। রুমেল মিয়াকে? সরি, মানে রুমেল সাহেবকে আমরা একটি মেয়ের সাথে হাতে নাতে ধরেছি। হোয়াট? হ্যাঁ, কি বিশ্বাস হচ্ছে না? অবশ্য আমরা প্রমাণ ছাড়া কোনো কাজ করি না। আমার মোবাইলে আমি ছবি তুলে রেখেছি, দেখতে চান? দেখি 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 দেখি। এই যে দেখেন, ঠিক করে দেখেন। ছি 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 ছি, এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে আরেকটা মেয়ের সাথে লজ্জা করে না এইসব ছেলেদের? এটা দিয়ে কাজ হবে না। হবে, এটা দিয়ে হবে। এটা দিয়ে কাজ হবে না। আরে বললাম তো এটা দিয়ে হবে। আরে আমি বলছি তো এটা দিয়ে কাজ হবে। আমি তো বলছি এটা দিয়ে হবে। আই এম দ্য আমি বলছি, ডিটেকটিভ। বলছি তো এটা দিয়ে কাজ হবে না, কারণ এটা আমি, এই মেয়েটা আমি। কি বলছেন এটা আপনি? মতো লাগে। না, আমি বুঝতে পেরেছি আপনাকে দিয়ে কিছু হবে না। আমি যাই খুদাই, মানে আমি আমার টাইমটা নষ্ট করলাম, টাকাটাও নষ্ট করলাম আপনাদের পিছনে। গেলাম। না না, প্লিজ যাবেন না, যাবেন না প্লিজ। এমনি তো আমাদের কোনো ক্লায়েন্ট আসে না। সরি, যাবেন না প্লিজ। আপনাকে আমরা ব্ল্যাক কফি খাওয়াবো, প্রয়োজনের প্রত্যেকটা ফ্যাসিলিটিস দেবো, কিন্তু আপনি যাবেন না প্লিজ। কিন্তু আপনাকে কিন্তু কাজ হচ্ছে না আমার। আমি শুধু শুধু টাইমটা কেন নষ্ট করব? গিভ মি অ্যানাদার চান্স। এই ধরুন, এই ধরুন। আপনি কি এখন ঝাড়ফুঁক করাবেন আমাকে দিয়ে? মানে আমি এটা তাবিজ পরাবো, তারপরে সে আমাকে ব্রেকআপ করে চলে যাবে? এইটা যে সেই তাবিজ না, এটার ভিতরে লুকানো আছে একটি সিক্রেট মাইক্রোফোন, যেটার মাধ্যমে আপনার হাজবেন্ড, সরি আপনার বয়ফ্রেন্ডের প্রত্যেকটা মুভমেন্ট আমরা জানতে পারবো এবং 2 মিনিটের মধ্যে ওকে আমরা ধরে ফেলবো। এটা শুধু তাকে পরিয়ে দিবেন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। আসলে তাবিজের ভিতরে মাইক্রোফোন আছে? হ্যাঁ, শিওর? শিওর। পরে দিলেই হবে? পরিয়ে দিলে হবে শুধু একটা কথা। হ্যাঁ। ওকে বলবেন ও যাতে কখনো এটা তার শরীর থেকে না খোলে। ওকে, সেটা আপনি আমার হাত ছেড়েও বলতে পারেন। ঠিক আছে? ওকে, ওকে। গুড লাক। আপনারা কি যাবেন আমার সাথে? আপনার যান, আমরা দুজন আসছি। না না, আমি তো আজকে আর যাবো না, কালকে যাবো। যান, ঠিক আছে? গুড লাক। তোমার বাবার সাথে কথা বলছো কেন? ভয় পাই। আমি জানতাম তুমি এই উজড়টাই দিবা। ভয় করে, কিন্তু আজকে তার সমাধান আমি আনছি। কি? তাবিজ। আজকে সকালে আমি হুজুরের কাছে গেছিলাম, হ্যাঁ। বলছি আমার বয়ফ্রেন্ডের তো আমাকে নিয়ে কথা বলতে, তার বাপের সামনে দাঁড়াতে ভয় লাগে, তো একটা সমাধান দেন। সে বলছে এই তাবিজ তোমার হাতে বেঁধে দিতে। তাই? হ্যাঁ, বলছে এই তাবিজ বেঁধে রাখলে কোনো ভয় ডর কিচ্ছু থাকবে না, একদম কথা বলতে পারবা, তুমি যা মন চায় তা করতে পারবা। আর তোমাকে একটা কথা বলে রাখি, কি? কাপড় খুলবা কিন্তু ভুলেও তাবিজ হাত থেকে খুলবা না, ঠিক আছে? ঠিক আছে। গুড, থাকো। হ্যাঁ। বেবি, আইসক্রিম খাবো। আইসক্রিম? এখানে আইসক্রিম কোথায় পাবো আমি? আমি আইসক্রিম খাইতে চাইছি, তুমি আমাকে আইসক্রিম খাওয়াবা না? হ্যাঁ হ্যাঁ, খাবো। তুমি দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। হয়েছে? একদম পারফেক্ট। ওই ডিভাইসটা তাবিজের মতো করে এখানে পড়ে। ভেরি গুড।
ক্রিম। থ্যাংক ইউ। ওটা খুলে দাও, নতুনটা দাও। আমরা কি শুনছি? কিছু বুঝতে পারছি না। কোনো ক্লু না পাওয়া পর্যন্ত কোনো কথা বলা ঠিক হবে না। কিসের ক্লু খুঁজছেন আপনারা? আচ্ছা, রোমেলের যদি কোনো চক্কর না থাকে? শান্তা যখন বলেছে তার মানে চক্কর আছে। এক্সকিউজ মি, আমি কখন বলেছি রুমেলে চক্কর আছে? মানে না, আমি তো বলেছি যে আমার আর রুমেলের প্রেমটা ভেঙে দিতে। ও চক্কর আছে এই কথা তো আমি আপনাদেরকে বলিনি। কি বলছেন? তাহলে কি তুই বলছিস? উফ, এই শোন তো, শুনতে থাক। কোনো ক্লু না পাওয়া পর্যন্ত আমাদের এখানে কাট। কিছুই শোনা যাচ্ছে না। এই ওস্তাদ আমি না তুই। আমি বলছি আইডিয়া কাজ হবে মানে হবে। কেন গতবার আইডিয়া কাজ করছে না? আমার কথা শুনে আচ্ছা ওকে ফাইন, এখন ঝগড়া করে লাভ নেই তো। দুজন কেন ঝগড়া করছেন? বেটার মাথা ঠান্ডা করে চিন্তা করেন যে এরপরে আসলে এটা কি করতে পারেন আপনারা। এখন এগুলো বাদ দেন, অন্য কিছু চিন্তা করি আমরা। তাহলে নেক্সট প্ল্যানে যেতে হবে। সেটাই। চলুন আপনাকে বাসায় নামিয়ে দিয়েছি। হ্যাঁ, বাসা যাওয়া দরকার। বেটার চল চল। আপনার ভাইকে কিন্তু চড়ে মজাই আছে, ভালোই লাগলো। পুরানো হলো খারাপ না আর কি। বাইরে একটা প্রশ্ন ছিল। কি? এই যে আপনার বাইকটা স্পিড 40-এর উপরে ওঠে না? ওঠে তো কত? 50। তাও মাঝে মধ্যে। ভেরি গুড। আপনি কি সবসময় এরকম গদ গদ করে কথা বলেন? গত মানে? এই যে আল্লাদি করে। না, আপনার সামনে আসলে কি যেন হয়। কেমন হয়ে যায়? আপনার সামনে আসলে মনে হয় আমি ক্রিমিনাল আর আপনি ডিটেকটিভ। হাসছেন যে? কেন হাসতে পারবো না? যা ইচ্ছা খুশি করেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আপনি যান। ঠিক আছে। এটা আপনার বাসা না? না, ওইটা আমার বাসা। ও ওইটা? হ্যাঁ। ঠিক আছে। যান। চশমা কোথায় আপনার? ঘরে। ডায়লগ মারা আমার ভালো লাগে না। আমি কিন্তু সিনেমার ভিলেন না, কিন্তু তুই আমার বান্ধবীর কাছে আমার ভিলেন বানাইছিস। ভাই আমি কোনো ভিলেন বানাইনি আপনাকে কারো কাছে। ভিলেন বানাস নাই? তোর 1.5 টাকার বটবডিতে আমার শান্তার উঠাইছিস। এই হ্যাঁ ভাই আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। ভাই আমি আপনাকে কথা দিচ্ছি, প্রয়োজনে আমি আপনাকে বনসই দিয়ে দিচ্ছি। ভাই আমি কখনো আমার 1.5 টাকার ভটভটিতে আপনার গার্লফ্রেন্ডকে উঠাবো না। উঠাবি না? ভাই আলু। ভাই আমি তো এই আলু খাই না, মিষ্টি আলু খাই। মিষ্টি আলুটা। আর আমি কি করি জানো? আমার আস্তানায় আসলে আমি কাউরে খালি মুখে যাইতে দিই না। ও তাহলে তো ভালোই হলো ভাই। তাহলে ভাই একটু ভাতের ব্যবস্থা করেন না, ক্ষুধা লাগছে। আলু ভর্তা দিয়ে ভাত খাই। আমার দিকে তোর আজকে আমি নিজে হাতে মেহমানদারি করবো। তুই আমার বান্ধবীর সাথে ফাঁকি মারবার যা।
তোরা যা। ওরা খাইবো না ভাই? খাইবো আগে আমি তোরে খাওয়াই। আচ্ছা। আমি আসলে অনেক দুঃখিত, আমি রিয়েলি সরি। আচ্ছা, শরীরটা কি খুব খারাপ? না না, কোনো সমস্যা নেই, একদম ঠিক আছে। কিরে তুই না একটু আগে বললি তোর নাকি জয়েন্টে জয়েন্টে ব্যথা? এই তুই এত কথা বলিস কেন? আমার ছেলেটা এত কথা বলে কেন বলেন তো? হ্যাঁ ভাই, আপনি এত কথা বলেন কেন? আচ্ছা শুনেন, কয়েকদিন মানে আপাতত কয়েকটা দিন এই ঝামেলা থেকে অফ থাকেন, মানে রেস্ট করেন, বেড রেস্ট, 2 দিন বেড রেস্ট। কি বলছেন আপনি? আর এই ঝামেলা এড়ানোর জন্যই তো আমি কিছু করিনি, নাহলে কি আমি ছেড়ে দেওয়ার ছেলে? হ্যাঁ, না হলে ওর খবর করে ফেলতাম। কি করতেন আপনি? কি করতাম জানি না, কিন্তু কিছু একটা করে ফেলতাম। আপনি জানেন ওর কাছে পিস্তল আছে, আপনার কাছে কি আছে? আমার কাছে আপনি আছেন। এক্সকিউজ মি, মানে? মানে বলছিলাম আমার সাথে আপনি এবং আপনার সাথে, মানে আমরা সবাই যদি একসাথে থাকি তাহলে কোনো বিপদ হবে না, তাই না? হ্যাঁ তাই তো, তাই। আচ্ছা, আপনি চাইলে আমাকে ওই তুমি বলতে পারেন, আমিও আপনাকে তুমি বলতে পারি, মানে আমাদের বয়স এক না। তো ভালোই হলো। না, চালা যেতে আমাকে তুমি না বলো, ও আপনি বললে হবে। আমি চালা না। আরে রাগ করছিস কেন? ও আসলে আমার চালা। চেলা কিন্তু সরি, ব্যথা। ঠিক আছে। এদিকে কাছে আয়। শান্তা তো ফোন ধরে না, আমার তো কিছু ভালো লাগতেছে না। আমি এখন কি করব, মাথা তো নষ্ট হয়ে গেল রে। ভাই আপনি টেনশন লয়েন না ভাই। টেনশন নেবো না। না ভাই, ভাই ফোন দিব। ফোন দিব? ও ভাই আমি কইছি ফোন দিব ভাই। হ্যাঁ ভাই ফোন দিব ভাই। ফোন দিব? হ্যাঁ ভাই। ব্যথা পাইছে? না না ব্যথা পাইছে। ঠিক আছে, ফোন দিব তো? হ্যাঁ ভাই। এই যে ভাই মনে করে ফোন দিতে আছে ভাই, নেটওয়ার্কে ফোন ঢুকে গেছে, তাই ফোন কি আইতাছে ভাই? যাই না কি রে? দিব? এত ইমার্জেন্সি কেন রেখেছেন? ইয়ে মানে এরকম মানে মানে করছেন কেন? এটা কিন্তু ঠিক না। কি? তুমি বলছিলা দেখা হওয়ার পর তুমি করে বলবা। ও হ্যাঁ, সরি ভুলে গিয়েছিলাম। তো বলো কি খবর? তোমাকে খুব সুন্দর লাগতেছে আজকে। তোমার কি কোনো কারণে মনে হচ্ছে যে আমি এখানে প্রেম করতে এসেছি? না, তা কেন মনে হবে? তাহলে কাজের কথা না বলে এসব উল্টাপাল্টা কথাবার্তা কেন বলছো? আশ্চর্য, আমি শুধু বললাম যে তোমাকে ঠিক আছে যাও, আমি কথা পাল্টে নিলাম। তোমাকে এই কালো ড্রেসে কাপড়ের মতো লাগতেছে, খুশি? কি? আরে আচ্ছা বলো কি খবর, কেন রেখেছো? শোনো, আমরা এখন মিশরের মধ্যস্থলে আছি, ঠিক অ্যাটাক করার আগ মুহূর্তে। কিন্তু এতদিন আমি একটা মাস্টার প্ল্যানের অভাবে ভুগছিলাম, কিন্তু আমি একটা মাস্টার প্ল্যান পেয়ে গেছি। এই আইডিয়াটা কাজ করবেই। আমার আইডিয়া? কোনো প্রবলেম হবে না তো? আরে না, এটা তো একটা কনক্রিট আইডিয়া। ওকে বলো, তাড়াতাড়ি বলো। না না, এখানে বলা যাবে না তো। তো কোথায় বলবা? এখানে বলবো, কিন্তু একটু কাছে আসো।
কাছে কেন আসতে হবে? আরে নাটক সিনেমায় দেখো না, সবাই কাছে এসে প্ল্যান করে। ও আচ্ছা। আরেকটু কাছে আসো। কি? ওই ডিস্টেন্স প্লিজ। ওকে, ওখান থেকে বলো কি? তোমার কোনো বান্ধবী আছে? এটা যদি এত জোরেই বলতে হয় তাহলে কাছে কেন আসতে বলছো? আপ ডাউনটা বুঝতে পারি না। ওকে। তোমার কোনো বান্ধবী আছে যাকে রোমেল চেনে না? হ্যাঁ, অনেক আছে এরকম। গ্রেট। সে কি তোমাকে হেল্প করতে পারবে? হেল্প? গ্রেট। সে কি তোমার কথা শোনে? ভেরি গুড। তাহলে তুমি ওকে ফোন দাও, ওকে এখানে চলে আসতে বলো, আমরা একটা প্ল্যান করে ফেলবো। কি প্ল্যান করে ফেলবো? আগে আমাকে জানতে হবে যে প্ল্যানটা কি। দেখি কি সিগারেটটা দাও। কেন? দিতে বলেছি দাও। আচ্ছা, তোমার ভেতরে কি কোনো ফিল নাই? মানে কি? লুক এট মি। আমার মতো, আই মিন দেখো, আমার মতো এত অ্যাট্রাকটিভ একটা মেয়ে তোমার সামনে দাঁড়ানো, তোমার কি কিছু ফিল হচ্ছে না? কি মানে আমি যদি ছেলে হতাম, আমি যদি তোমার জায়গায় হতাম, আর তোমার সামনে, আই মিন আমার সামনে যদি এত অ্যাট্রাকটিভ একটা মেয়ে থাকতো, আরে আমার তো দাঁড়িয়ে যেত। দাঁড়ায় যেত মানে? গায়ে লো মার। আপনারা আমি চিনতে পারতেছেন, আপনি জানতো ভালো লাগতেছে। যান। বাবু, তুমি আমাকে আপনি করো কেন বলছো? তুমি তো আমার জান, তাই না? আপনি জানতো? যান। দেখো, তুমি যদি এখন আমার সাথে এরকম করো, আমি কিন্তু কান্না করে দিব। আরে এখানে কান্না করার কি হইলো? আমি তো আপনাকে চিনতেছি না। দেখো, হাত ধরতেছেন কেন? হ্যাঁ, তুমি আমার সাথে এমন করলে আমি কিন্তু সত্যি সত্যি কান্না করে দিব এখন। কান্না করব। এই এটা কে? হ্যাঁ, আমার এখানে এসে আমার ডিস্টার্ব করতেছে। এ মালটা সরা, সরা। কথা কানে যায় না, মালটা সরা। ভাই মালটা তো পুরো আগুন। হাইট দেখছেন? বাবির চেয়ে হাইট বেশি। ভাই মাইনালন ভাই, মেনালম না? মাইরেন না ভাই, মাইরেন না ভাই, গোর ভাই মাইরেন না ভাই। গোর গোর বাইর কর মালার আগে বের কর। কি 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 বলছিস? আমি মাল? তোর মতো একটা রাম ছাগল আমি এতক্ষণ যাবত প্রেম নিবেদন করতেছি, গায়ে লাগে না? ফাইজলামি, হ্যাঁ? আমার মতো মেয়ে তোরে এতক্ষণ ধরে এত কিছু বলতেছে, গায়ে লাগে না কিচ্ছু? তোর প্রেমিকা আমারে পাঠাইছে। নাও মোনালিসা, মোনা, দোস্ত মোনা, হ্যালো। থাকো তুমি তোমার ইন্ডিয়া। দোস্ত হ্যালো। প্রবলেম কি? এখন কি হবে? ঝামেলা হয়ে গেল। এগুলো তো স্ক্রিপ্টেই ছিল না, আমি তো সুন্দর করে লিখে দিয়েছিলাম। এটা ঝামেলা হয়ে গেল না, এখন কি করবো আমরা? তোমার ফ্রেন্ডকে একটা কাজ করতে দিলাম, সেও ঠিক মতো করতে পারবে না। আশ্চর্য, ও যে বিষয়টা এইভাবে করবে এটা কি আমি জানতাম নাকি? ও যে মেজাজটা খারাপ হয়ে যাবে, ও রিক করে বসবে, উফ, এখন কি হবে? আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার বয়ফ্রেন্ড তো জানে না যে এর পেছনে আমাদের হাত আছে বা এই কেসটা আমরা লড়ছি। আরে জানতে কতক্ষণ? এক্স্যাক্টলি, চালা ঠিক কথা বলেছে। কারণ আমাকে আর তোমাকে বাইকে দেখে রোমেল যে পরিমাণ রিয়াক্ট করেছিল, তাহলে এবার কেমনটা করবে এবার বুঝো। হ্যালো, হ্যাঁ, কি হবে এখন? কি তাহলে হবে? এক কাজ করি আমরা, চল আমরা গ্রামে চলে যাই। হ্যাঁ, হ্যাঁ চল। গ্রামে জি। সবাই গ্রামে চলে যায়। এখন? হ্যাঁ জি না, পসিবল না, আমার সেমিস্টার ফাইনাল আছে, আমি যেতে পারবো না। তাহলে তাহলে কয়েকদিন আমরা লুকিয়ে থাকি কোথায় লুকাবা তোমরা? তোমার বাসায়। আমার বাসায়? হ্যাঁ। ওহ প্লিজ, এটা ইম্পসিবল, এটা পারবো না করতে। ইম্পসিবল কেন? আরে কারণ হচ্ছে আমি যেখানে থাকি সেখানে ছেলেরা অ্যালাউড না, ওখানে শুধু মেয়েরা যেতে পারবে, ওখানে আমি আর আমার বান্ধবী থাকি, দ্যাটস ইট। ও আর আর ওই বাসা তো রোমেলও চেনে। তাইলে তো মনে হয় কপালে কয়েক কেজি আলু আছে। এই তুই চুপ কর।
আমরা তো বিপদে আছি, তার উপর আলুর কথা বলতেছে। আচ্ছা রবিন প্লিজ, মাথা গরম করে তো এখন লাভ নেই, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কি করব বলো না। ওকে, আমরা যে যার বাসায় যাই, তারপর অবস্থা বুঝে পাবো। না, আমি তোমাকে ফেলে একা কোথাও যেতে চাই না। সত্যি বলছো? আমাকে ফেলে যেও না। যাবো না মানে আমি আমার কথা বলেছি, আমি একা কোথাও যেতে পারবো না। ও, তাহলে এক কাজ করো, তুমি আমার বাসায় চলো। হ্যাঁ তাহলে আমি? তুই তুই সামনের রুমে থাকিস, যা। না না না, আমি যাব না। এই চুপ কর, আমি যেখানে যাবো তুই সেখানে যাবি। ছেলেটা বেশি কথা বলে, বলেছিলাম তোমাকে। তাই না? হ্যাঁ। সেটাই বলছিলাম। যাবো মানে ঠিক হবে এটা? কোনো ঝামেলা নেই। ভাই, ও ভাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি আর জীবনে মাস্টারি করবো না ভাই। হ্যাঁ, আর মাস্টারি করবো না ভাই, মাফ করে দেন। আমি তোরে কতবার কইছিলাম যে আমি মিষ্টি আলু খাই, আমি এই আলু খাই না। তুই আমার কি করছস? আমি খাওয়াইছি। কি আলু? এই যে গোলা। কিন্তু আমি তো গোলা পছন্দ করি না। তোরে কইছি আমি গোলা পছন্দ করি। হ্যাঁ? হ্যাঁ? সাজিদ, ভাই। বল। ভাই, 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 ভাই। কোনটা খাবা, কোনটা খাবা, কোনটা খাবা, কোনটা খাবা, মুখটা ধরো, মুখটা ধরো। ভাই, ও ভাই, ও ভাই। কি রে, কি হইলো? হ্যাঁ, স্বপ্ন দেখছি। আবার স্বপ্ন দেখছিস? এটা কত নাম্বার মেয়ে? 34 নাম্বার? আর না দূর, কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখবো না। এখন আর কোনো মেয়েকে নিয়ে স্বপ্ন দেখি না। তোর তো একই অভ্যাস। এই যা, তোটা কিছু চানাচুর নিয়ে আসতে। চানাচুর আনবো না? এই যে চা নিয়ে আসছে, চা খা। আমি বেরোচ্ছি। আমি নিজের হাতে চা বানিয়ে এনেছি। কি দরকার ছিল? একটু চেষ্টা করেছি আর কি। ঢেলে দিই। লেগেছে? আরে পেস্ট, আহ গরম। এই যে পেস্ট, না না না, এটা কেন? এটা দিলে ঠিক হয়ে যাবে। না না না, খুব জ্বলছে না? It's fine, ঠিক হয়ে না যাবে। না না, ঠিক হবে না। উফ, বেশি লেগেছে। আমি খুব বোকা, তাই না? তাহলে বোকা না, একটু সিম্পল আর কি। আমি একদমই তোমার টাইপ না। কে বলেছে? আমার মনে হয়। ভুল মনে হয়। কি আছে? আমি জানি না, আমি জানি না, কি করবো কি তুমি লুকিয়ে লুকাও। এখানে কিভাবে তুমি ওখানে যাও, ওখানে যাও। আচ্ছা না, এখানে থাকলে মনে হয় ভালো হয়। তাহলে তুমি এখানে থাকো, আমি ওখানে যাই। সাবধান। কে? কে? তুমি আমার বাসা ঠিকানা কোত্থেকে পেলে? হ্যাঁ? একজনের কাছ থেকে পেয়েছি। ও, কি চাও তুমি আমার বাসায়? তোমার নাম্বারটাও বন্ধ পাচ্ছি। তো আমাকে কেন খুঁজছো তুমি? আমাকে এক গ্লাস পানি দিবে? পানি? তাড়াতাড়ি খাও। তোমাকে কে পাঠিয়েছে? হ্যাঁ? আরে বললাম তো তোমার নাম্বারটা বন্ধ পাচ্ছিলাম আমি। তো আমাকে কেন খুঁজছো তুমি? সত্যি কথা বলতে কি আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি সত্যি সত্যি তোমার অনেক ভালোবাসি। তুমি এতদিন পরে গেলে। উনি? ও হচ্ছে আমি রবিনের স্ত্রী। আপনি কে? তুমি বিয়ে করে ফেলেছো? আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলো না? আমি তো আমি খামাখা তোমার জন্য এত দূরে ছুটে এসেছি। তুমি সত্যি আমার যোগ্য ছিল না।
তোমাকে আমার চয়েস করাটাই ভুল ছিল। আরে দরজাটা লাগিয়ে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শ্যাম। সেদিন কে পাঠাইছিল? কে পাঠাবে? ও, তোমার তো আবার হাত ধরার শখ, তাই না? দাও, ধরো ধরো, এই ধর, ধরস না কেন? তোর না হাত ধরার খুব শখ, ধর ধর, ধরস না কেন? আজকে ধরস না কেন? সত্যি করে ক, কে পাঠাইছিল তোরে? সত্যি করে ক। আপনি এত বড় মাস্টার, এটা জেনে আমাকে কে পাঠাবে? কে পাঠাবে? হ্যাঁ, কেউ পাঠায় নাই, তাহলে আজকে হাত ধরস না কেন? ধর না, ধর। দেখ, এমনি তো কথা কইবি না, বুঝছি। তোর আজকে আমি ডিম না, ডিম না, আলু খাওয়ামো, আলু। দেখ, আলু লইতেছি। দৌড়া 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 যার লেগা করলাম চুরি সে খায় দুধ ভাত, আমি মাইনকা চিপাই পইরা আমার হইছে সর্বনাশ। দৌড়া 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 দৌড় দে থামিস না, নিজে বাঁচলে বাপের নাম। দৌড় দে নিজেকে শুধু বোকাই বলে যাও না, বোকা বোকা করে থাকো। প্রেম তো ঠিকই করতাম, মেয়ে আবার বাসাতেও আসতো। আমি প্রেম করি নাই তো, লাইক করতাম। লাইক করতাম, এখন করো না? তুমি এভাবে কথা বলতেছো কেন? আমি বললাম তো আমি মেয়েটাকে লাইক করতাম, কিন্তু আমাকে পাত্তা দিত না, আমার পছন্দ করি না। ও তো এখন কাকে লাইক করো? তুমি বুঝো না? না, থাক, বাদ দাও। কেন বাদ দিও বলো? না, যদি নাই বুঝো তাহলে আর বলার দরকার কি? না না, কেন বলো, আমি বোঝার চেষ্টা করছি। কি আজব, বললাম তো বলবো। কি আজব কেন? বলো, তোমার বলতে সমস্যা কি? আমাকে বলতে কি প্রবলেম তোমার? না, আমি বলবো না। আরে বললেই তো পারো যে আমাকে পছন্দ করো। হ্যাঁ, করি তো। তো এই কথাটা এতক্ষণ বলতে কি প্রবলেম হচ্ছিল? তোমারটা তো বললো না। আই লাভ ইউ মিস্টার ডিটেকটিভ। সত্যি? সরি, বাট আই লাভ ইউ টু। কিন্তু রোমেল? আরে রোমেলকে নিয়ে চিন্তা করো না, দরকার হলে দুজন একসাথে ওকে ফেস করব। আর বেশি ঝামেলা হলে এই শহর থেকে পালিয়ে যাব। ওকে? এটা কি ঠিক হবে? বেঠিকের কি আছে? মোনালিসা, মোনালিসা, মোনালিসা। হ্যালো হ্যালো দোস্ত, হ্যালো মোনা, বল। আজ থেকে তুই পুরোপুরি মুক্ত। মানে মুক্ত মানে? মানে রুমেল আগের 7 মামলায় আর ওর বাবা দুদকের মামলা এখন হাজতে। ওকে তুই কই? শয়তানটা আমার সামনেই আছে, কম দৌড়ানি দেয়নি আমাকে, বলছে মরুক জেলে। মজা মজা মজা, ঠিক আছে ঠিক আছে, পরে কথা বলছি। হ্যাঁ, তুই ভালো থাকিস। আমরা ফ্রি, আমার বিশ্বাস হচ্ছে না, আমরা ফ্রি, আমার মনে ব্লাফ দিচ্ছে। আমরা সত্যি? free, আমরা বেঁচে গেলাম, আর আলু খেতে হবে না। কি সমস্যা? আমার গার্লফ্রেন্ড অন্য ছেলে ছেলে চলে গেছে, আমার গার্লফ্রেন্ড ফেরত চাই। কয়েকদিনের মধ্যে ফেরত চাই। যত তাড়াতাড়ি হয় আমার 10,000 টাকা দেয়। না বাবু, গার্লফ্রেন্ডের বিষয় তো কমাই বলো। ঠিক আছে, 5,000 7,000 টাকা দেয়। কি আজব,
5,000। আচ্ছা আমার বউ 5,000 বলছে মানে 5,000 দেন। এই মিয়া একটু মানে 5,000 টাকা দেন। বেবি একটু সুন্দর করে কথা বলো না। সরি আপনি তো আমার ক্লায়েন্ট, 5,000 টাকা দিন প্লিজ। 5,000 টাকা। মেশিন নাই মেশিন। আরে আপনার তো প্রবলেম কেন? মেশিন টাকা কমাইতে 5,000 টাকায় নিয়ে আসছি, আবার ওখানে মেশিন করতেছেন। আমরা ডাইরেক্ট টাকা নিই, ক্যাশ অন ডেলিভারি। চলেন দেন। চান গেট লস্ট। আচ্ছা সরি ওই যে আমাদের পাওনা যারা আর কি, কিছু মনে করবেন না। বলেন আপনার কি বল আপনার টাকা আছে তো ভাই? ক্যাশ? জি আছে। দেখি কি প্রবলেম? কি প্রবলেম? গার্লফ্রেন্ড চলে গেছে। ওনারও গার্লফ্রেন্ড পাবে, তাহলে 5,000 টাকা। নাম কি ভাই আপনার? বলেন আমি লিখতেছি। নাম? ইদ্রিস। গার্লফ্রেন্ডের নাম? তারপরে হচ্ছে ফোন নাম্বার? মামলা পাইছি। গুড। আপনার ফোন নাম্বার? চল আমি একটু আসছি। এই দাঁড়া, বসো। ভাই আপনার হয়ে গেছে, আপনার গার্লফ্রেন্ডকে পাইলে আমরা আপনাকে খবর দিয়ে দেবো, জানান। কই যাচ্ছ তোমরা? ওই নতুন একটা কেস পাইছে। নতুন কেস? নতুন কেস। কে? ওর বোন। হ্যাঁ? ফ্রেন্ড বল বল বোন বল না বল। friend? নাম বলো। 1 সেকেন্ড, দুজন একসাথে নাম বলবা। 1 2 3 এর মাথায়। 1 2 3। সখিনা সখিনা সকিনা। আমাকে তুমি বলো শামসু। নিজে এই সামনে বাঁচলে আপনার- বাঁধবে না, ধরা পড়লে পিঠের চামড়া একটা থাকবে না, ধরা পড়লে পিঠের চামড়া একটাও থাকবে না, ধরা পড়লে পিঠের চামড়া একটাও